সম্মানিত মা বোনেরা, স্বামীর হক আছে আপনার প্রতি, স্ত্রীর প্রতি আছে স্বামীর হক, স্বামীর প্রতি আছে স্ত্রীর হক। বিশ্বনবী জানিয়েছেন, ওই স্বামী আল্লাহর কাছে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। আজ হাজারো পুরুষ মানুষ বাইরে অনেককে আমরা ভালো বলে দেখি, কিন্তু স্ত্রীর কাছে সে ভালো না। না, আমরা এমন চরিত্র নিজে আজকে থেকে অর্জন করার চেষ্টা করব, বাইরে যেমন আমাদের ভেতরে যেমন ওই রকম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে, মেয়েদের অভ্যাস, মেয়েদের আচরণ হবে স্বামীকে আনন্দ দেওয়া, হাসি মুখে কথা বলা, অভ্যর্থনা জানানো, সালাম দেওয়া। পরিবারে এখন সালাম তো উঠে গেছে, সালামের পরিবর্তে মুখ বন্ধ করে এমন অবস্থায় থাকে মনে হয় শয়তান ওকে চেপে ধরেছে। কোন মানুষ যদি পরিবারে ঢুকে সালাম দান করে, সারাদিন 24 ঘন্টায় যদি 25 বার সালাম দিতে পারে, ওই দিন মারা গেলেও শাহাদতের মরণ পাবে। এই ছোট আমলটা জারি করেন আজকে থেকে। আমি সহ যারা এসেছি, পরিবারস্থ লোক হোক, বাইরের লোক হোক, ছেলে হোক, মেয়ে হোক, বেটার বউ হোক, সালাম কি দেওয়া লাগবে? আরো জোরে বলেন। এই জন্য স্বামী আসলে আগে সালাম দেবেন। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন। স্বামী বাইরে গেলে অনেকে দেবরের সাথে লাইন করে, জেনায় দায় নেই। এই যে মোবাইলে কথা বলে মেয়েরা, কি আওয়াজে কথা বলবে, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর পড়ে নেবেন। মেয়েরা যারা এসেছেন, সূরা আহজাব 32 নম্বর আয়াত, তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির কিনে দেখবেন, বাংলায় লেখা আছে। আপনি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কিভাবে আওয়াজ দিয়ে কথা বলবেন, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন ফ্রি মাইন্ডে। কয়জন বলেন? বলেন। 1 নম্বর আপনার বাবা, 2 নম্বর আপনার আপন ভাই, ওই খালা তো ভাই, মামা তো ভাই না। 3 নম্বরে আপনার ছেলে, 4 নম্বরে আপনার মেয়ের যে জামাই আছে, মেয়ের জামাই। মেয়ের জামাই কি বলে? না না, মেয়ের স্বামী। এই শাশুড়ির কি হয়? জামাই হয়। এদিকে স্বামী বলে, ওই রংপুরের লাইনে একটু ঝামেলা, ওরা জামাই বলে, শেষে উল্টিয়ে যায়। না, এরকম 14 জন আছে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এরকম 14 জন সূরা নিসার ভেতরে 21 নম্বর আয়াতের তাফসীরে আছে। এই 14 জন পুরুষের সাথে আপনি খোলামেলা দেখা করতে পারবেন। খোলামেলা মানে কি? শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েরা যারা এসেছেন এখানে, ইসলামী মাইন্ডের যারা আছেন, শাড়ি পরা বাদ দিয়ে দেবেন। শাড়ি পরলে পর্দা আদায় হয় না। আপনি সালোয়ার কামিজ বানাবেন। কি কথা বলছেন না কেন? আর এই যে হেজাব আছে মাথার, পুরা মাথা দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে ঢেকে যায়, একটু বড়, এটা দিয়ে নামাজও হবে, পর্দার মতো ফরজ বিধানও আদায় হয়ে যাবে। হঠাৎ করে কারো সামনে পড়লে আপনার যেন পর্দা লঙ্ঘন না হয়। এই জন্য আজকে থেকে শাড়ি মাইনাস, শাড়ি ডিলিট করে দেবেন, এখন থেকে সালোয়ার কামিজ বানাবেন। ঠিক আছে? আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক ওখানে একটা আছে, ওনার কি জানি না, কিন্তু ওইটা এখন দেখায়। এই যে এত পর্যন্ত হাত, একেবারে পা পর্যন্ত লম্বা, আপনার ভেতরে ব্লাউজ থাকবে, নিচে ছায়া থাকবে, পায়জামা থাকবে। আশা করছি এই বিষয়গুলো সামনে থেকে, মেয়েদের এটা ইবাদত। এটা কি বলেন তো? আমরা মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা আর বোরকা পরা ইবাদত না, এইটাও ইবাদত। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখবেন। স্বামীর সম্পদ, স্বামীর সন্তান। স্বামীকে না বলে আপনি ফকিরকে দানও করতে পারবেন না। আর আপনি স্বামীকে না বলে চুরি করে দোলা ভাইকে দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি বাইরে থাকে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে তাকে সাহায্য করবেন, উদ্বুদ্ধ করবেন, সময় দেবেন, ছাড় দেবেন। এক কথা বলেন না কেন? আপনার স্বামী বাইরে মানুষের জন্য কাজ করে বেড়ায়, দ্বীনের প্রচার করে, দ্বীন প্রচারের জন্য কাজ করে, আপনি শুধু বাড়িতে বসে তাকে একটু ছাড় দেন, বাড়ি বসে বসে আপনি ওই কাজের ছাপ পেয়ে যাবেন।
এজন্য সুস্থ অবস্থায় যদি আমরা ইবাদত বন্দেগী গুলো করি, অসুস্থ হয়ে গেলে ওই ইবাদতের সওয়াব আল্লাহ জারি করে রাখবে, বন্ধ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে, স্বামী যদি আপনাকে কোনো জায়েজ কাজের হুকুম করে, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন, বলেন আমিন।